এক মাস ধরে যে আন্দোলন সংগ্রাম চলতেছে সেটা সত্যি অত্যন্ত প্রশংসনীয়। যদিও আইন শৃঙ্খলা বাহিনী ঘুমেছিল, কিন্তু তাদের ঘুম ভাঙানোর জন্য খেজুরতলা যুব সমাজ যে অগ্রণী ভূমিকা পালন করেছে তার জন্য আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদেরকে একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, মাদক খুবই ভয়াবহ জিনিস। মাদকের মধ্যে বিভিন্ন প্রকার রয়েছে, যেমন আইস মাদক, ইয়াবা মাদক, মদ মাদক। মাদকের পাশাপাশি আরেকটা জিনিস আমরা লক্ষ্য করতেছি, বিভিন্ন জায়গায় জুয়ার বোর্ড পরিচালিত হয়। তো আমার দৃঢ় আহ্বান থাকবে, মাদকের শুধু ইয়াবা যারা কারবারি করে, শুধু যারা ইয়াবা খায় তাদের বিরুদ্ধে যেরকম আপনারা সোচ্চার রয়েছেন, পাশাপাশি যারা জুয়ার বোর্ড পরিচালনা করে, জুয়া খেলে, মদ বিক্রি করে, এলাকায় এলাকায় বিশৃঙ্খল সৃষ্টি করে, তাদের বিরুদ্ধেও আপনারা সোচ্চার ভূমিকা রাখবেন। এই ভূমিকার পাশাপাশি আপনারা মানুষদেরকে যারা লেখাপড়া করে না কিন্তু এলাকায় এলাকায় আড্ডা মারে, কিশোর গ্যাংয়ের উৎপাত করে, যে যেদিকে পারেন তাদেরকে চাকরিতে ঢুকাই দিবেন, নাই আমাদের এদিকে কর্ণফুলী ভিজিট আছে, গার্মেন্টসে যাওয়ার উৎসাহ দিবেন। কিন্তু এলাকায় এলাকায় আড্ডাবাজি করা, লুডো খেলা, জুয়া খেলা, এগুলো যতদিন বন্ধ হবে না ততদিন সমাজের সুশৃঙ্খলা ফিরে আসবে না। আপনারা জীবনের ঝুঁকি নিয়ে যারা মাদক বিরোধী আন্দোলন করতেছেন তাদের প্রতি আমার এবং আমার দল বিএনপির অকুণ্ঠ সমর্থন থাকবে। আমাদের মাননীয় সংসদ সদস্য, মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, তার সুযোগ্য সন্তান ইসরাফিল খসরু চৌধুরী সহ আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। আপনারা গত 1-2 মাস আগে থেকে দেখবেন আমাদের পতেঙ্গায় যে বড় বড় ইয়াবা চালানগুলো ধরা পড়েছে, তার সম্পূর্ণ অবদান হচ্ছে সরকার বাহাদুরের। সরকার থেকে যদি জোরালো ভূমিকা না রাখতো তাহলে ইয়াবা চালানগুলো কখনো ধরা পড়তো না। কেউ ভাবেন বিএনপি সরকার অথবা বিএনপির কোনো নেতা ইয়াবা কারবারি এবং জুয়ারিদেরকে প্রশ্রয় দিবে, তাহলে এটা ভুল। আপনাদের হাতে যদি সুষ্ঠু প্রমাণ থাকে, কোনো আপনার প্রতিহিংসা পরায়ণ না হয়ে যে আসল ইয়াবা বিক্রি করে যারা জুয়া খেলে তাদের বিরুদ্ধে আপনারা যথাযথ কর্তৃপক্ষের কাছে নালিশ দিবেন, রিপোর্ট দিবেন, ইনশাল্লাহ সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ জিরো টলারেন্স, তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। তারপর আমি এই খেজুরতলা যুব সমাজের যারা উদ্যোক্তা রয়েছে, আলফাজ ভাই, জয়নাল ভাই সহ যারা দায়িত্বে রয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই। তারা প্রতি বছর মিনিমাম 2 থেকে 3টা প্রোগ্রাম করে, মাহফিল করে, এরকম মাদক বিরোধী সমাবেশ করে, তারপর খেলাধুলার আয়োজন করে। তাদেরকে সবসময় আপনারা সহযোগিতা করবেন, সাপোর্ট দিয়ে যাবেন, কারণ তাদের এই অগ্রণী ভূমিকা, অগ্রণী খেলাধুলার প্রতি অগ্রণী ভূমিকার কারণে এলাকায় অনেক উৎসব হয়। এই উৎসব যাতে সবসময় চালু থাকে, আপনারা সবাই তাকে সাপোর্ট দিবেন, তাদেরকে আমরাও যথাসাধ্য সাপোর্ট দেব। আপনাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।